নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বৃষ্টি আসছে, ভালো খবর। মানে জাদুকাঠি নিয়ে বৃষ্টি আসছে এরকমই বলা যায়। তার আগে একটু দেখে নিই গরমের কি অবস্থা। আবহাওয়াবিদরা বলেছিলেন যে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়বে, গরমের দাপট আরও বাড়বে, এবং আমরা দেখলাম গতকাল 42 ছুঁই তাপমাত্রা বাংলায়। পানাগড়ের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 41.8 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 41.5 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া মেদিনীপুরে 40.5, মানে বেশ কিছু জায়গা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের যে সরকারি শর্ত, মানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হতে হবে, সেই শর্ত পূরণ হয়েছিল গতকাল। আজও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। মানে এখন আর সতর্কতা আলাদা করে বলার কিছু নেই। পশ্চিমের মানুষ তো গতকাল টের পেয়েছিলেন, আজকেও একই অবস্থা, গরম হাওয়া, লু যাকে বলে। আজকেও ওই তাপমাত্রা দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 41-এর আশপাশেই থাকছে। বাকি জেলায়, বিশেষ করে উপকূল এবং কলকাতা, বাকি জেলা, এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রাটা হয়তো 40 পেরোবে না, কিন্তু একটা আপেক্ষিক আর্দ্রতা, মানে প্যাচপ্যাচে গরম, যাতে গরমের অনুভূতি অনেক বেশি থাকবে। মানে তাপমাত্রা যাই থাকুক, কষ্টটা মারাত্মক হবে, কারণ জলীয় বাষ্প রয়েছে প্রচুর পরিমাণে। এবার ভালো খবর, আগামীকাল থেকে আবহাওয়ার প্যাটার্ন, হাওয়া বদল হতে চলেছে। তার কারণ যে জলীয় বাষ্প, আরও বেশি করে জলীয় বাষ্প ঢুকবে, এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই, মানে বাংলার সব প্রান্তেই ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন। তার কারণ একটা বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এত ঘূর্ণাবর্ত হচ্ছে তার কারণ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার প্রভাবেই এই ঘূর্ণাবর্তগুলো আরও অ্যাক্টিভ হয়ে উঠছে। এবং বাংলা জুড়ে, শুধু বাংলা না, অবশ্য উড়িষ্যার কথাও বলতে হবে, উড়িষ্যাতেও জাদুকাঠি নিয়ে বৃষ্টি আসছে, কারণ উড়িষ্যার গরম আরও মারাত্মক। উড়িষ্যায় বহু জায়গায় 42-এর উপর তাপমাত্রা, কালকে ভুবনেশ্বরের তাপমাত্রা 43.5 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এই সব জায়গায় বৃষ্টি রবিবার, সোমবার, কাল পরশু দুদিন, মঙ্গলবারও বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। মূলত কাল পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে দমকা বাতাস, কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলো, পশ্চিমের জেলাগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে। সুতরাং কিছু জায়গায় অল্প সময়ের জন্য হলেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এবং বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে আজ পর্যন্ত বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে আজ পর্যন্ত হলুদ সতর্কতা। তার কারণ হিটওয়েভ, হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, মানে আর্দ্র অস্বস্তিকর, এই উষ্ণ এবং আর্দ্র অস্বস্তিকর আবহাওয়া এবং তাপপ্রবাহ, সব মিলিয়ে আজকে হচ্ছে গরমের হলুদ সতর্কতা। কাল পরশু দুদিন হলুদ সতর্কতা ঝড় বৃষ্টির এবং বজ্রপাতের। সুতরাং কাল পরশু একটু সাবধানে থাকবেন। গরমে এই মুহূর্তে যা গরম, তাতে এক ধরনের প্রাণ যাওয়ার আশঙ্কা রয়েছে হিটওয়েভে, হিট স্ট্রোক হয়ে। কাল পরশু কিন্তু বজ্রপাত এবং দমকা বাতাস, ঝোড়ো বাতাস, ঝড়, কালবৈশাখী প্রাণহানি ঘটাতে পারে। সুতরাং সাবধানে থাকবেন, আবহাওয়াবিদরা সেই পরামর্শটাই দিচ্ছেন। এবং তাপমাত্রা কমবে, এটাই ভালো খবর, যে দুদিন ধরে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে তাপমাত্রা অনেকটা কমবে। রবিবারের পর 3 থেকে 4 ডিগ্রি, এই যে তাপমাত্রাটা অনেকটা বেড়ে গেছে, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমার একটা আশা আবহাওয়াবিদরা দেখাচ্ছেন। ধরা যাক কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি 37 ডিগ্রি আশপাশে রয়েছে, এবং মারাত্মক হিউমিডিটি। এটা কিন্তু সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা 32-33 ডিগ্রিতেও নেমে যেতে পারে। এই জন্যই বললাম জাদুকাঠি নিয়ে বৃষ্টি আসছে, সাময়িকভাবে হলেও। অবশ্যই আর গরম পড়বে না এরকম তো নয়, কিন্তু সাময়িকভাবে হলেও সোমবার, মঙ্গলবার তাপমাত্রাটা অনেকটাই কম থাকবে, গরম অনেকটাই কমে যাবে। তারপর আবার হয়তো গরম মাথা তুলে দাঁড়াবে, আমরা অপেক্ষা করবো আরও একটা স্পেলের। আপাতত এইটুকুই, আজকে গরম, কালকেও হয়তো দিনের বেলা বেশ গরম থাকবে, তবে একটু বেলা বাড়ার পর কালবৈশাখীর মেঘ হাজির হতে পারে। আর উত্তরবঙ্গে রোজই ঝড় বৃষ্টি, উত্তরের আবহাওয়া এই মুহূর্তে এর থেকে ভালো কিছু হতে পারে না। উত্তরে রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, থাকছে 10 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, এটাই চলবে আপাতত। এইটুকুই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।